নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিএস বেঙ্গলি কারেন্সি ভিডিও ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, আপনাদের আজকে আমি আহ, আমার এখানে কোথাও শীতলকুচির থেকে এক কাকা এসছে, এক দাদা এসছে। এই দাদাদের দাদা আর কাকা এরা কি কি কালেকশন নিয়ে আসছে সেগুলো দেখাবো। তার আগে আমি জানকারি নেবো কাকারা, মানে কাকাদের নাম কি বা কোথা থেকে এসেছে সেই জানকারিটি আগে দিব। কাকারা কিভাবে পৌঁছেছে, এখানে কোনো শান্তিপূর্ণ জায়গা আছে কিনা সেগুলার সব দিব। এখানে কোনো দুঃখবাজি হয় কিনা, না কোনো হট হয় কিনা, সেই সমস্ত জানকারি দেবো। আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন। যারা নতুন যারা ভিডিও দেখছেন তারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার বা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি ওনাদের কাছে, কাকার কাছে চলে যাচ্ছি প্রথমে। কাকা, আপনার নাম? ধীরেন্দ্রনাথ সরকার। ধীরেন্দ্রনাথ সরকার। আপনার বাড়ি? সীতাই বন্দরে। হ্যাঁ, সীতাই বন্দরে। সীতাই বন্দরে। এই কাকা এসছে সীতার থেকে কাকা এসছে। কাকা আসতে কোনো অসুবিধা হয়েছে না? এখানে কোনো প্রবলেম হচ্ছে না? মানে এখানে কোনো দুর্গবাজি হচ্ছে না। এখানে আপনাদের কয়েন এক একটা করে কয়েন দেখে আপনাদের ভ্যালু জানানো হয়েছে। হ্যাঁ। আর এই জায়গাটা কেমন লাগছে আপনাদের? খুব শান্তপূর্ণ, ভালো শান্তি আছে। আর এই দাদাও এসছে সাথে, দাদার পরিচয়টা নিয়ে নিচ্ছি। আমার নাম সুকুমার বর্মা। হ্যাঁ, দাদার নাম সুকুমার বর্মন। দাদা কোথার থেকে এসছেন আপনি? শীতলকুচি। এই দাদা এসছেন শীতলকুচির থেকে। এই কাকু এসছেন সীতাই থেকে। আমরা মানে দাদা, এখানে কোনো অসুবিধা হচ্ছে না? না, কোনো অসুবিধা নেই। এখানে শান্তিপূর্ণ ভাবে কাজ হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব শান্তিপূর্ণ। এখানে আপনারা যারা সীতাই বা শীতলকুচির থেকে দেখছেন তারা এই কাকার কাছেও আপনারা কালেকশন দিতে পারবেন, বা এই দাদার কাছেও কালেকশন দিতে পারবেন। এই কাকুও কালেকশন নিতে পারবে। আপনারা যারা দূরে মনে করছেন, এখানে যারা আসতে পারতেছেন না, তারা এই কাকার কাছেও আপনি কালেকশন দেখাতে পারেন। কাকাও ভালো কালেক্টর, আপনারা দেখাতে পারেন। আর এই দাদাও শীতলকুচি থেকে এসছে, দাদাও ভালো কালেক্টর। এরা অনেক দিন থেকেই এই লাইনে আছে। এই দাদার কাছেও আপনারা কালেকশন দেখাতে পারেন। যারা শীতলকুচি এরিয়ার আছেন তারা এই দাদার কাছেও কালেকশনটা দেখাতে পারেন, দাদাও কালেকশন নিতে পারবে। আর এই কাকা সীতাই থেকে আসছে, সীতাই এরিয়ার যারা আছেন আপনারা মানে এই কাকার কাছেও আপনারা কালেকশনগুলো দেখাতে পারবেন। কাকাও কালেকশন ভালো কালেক্টর, ভালো কালেকশনগুলো আপনারা কাকার কাছে দেখাতে পারেন। যা যা কালেকশন আছে আপনারা কাকার কাছে দেখাবেন, কোনটা কমন কোনটা রেয়ার সেটা কাকা আপনাদের জানিয়ে দেবে। সেইভাবে আপনাদের ভ্যালু আপনাদের জানিয়ে দেবে। আপনারা যদি সেরকম দামে বনিব না হয় কাকার কাছে বিক্রি করবেন, বা এই দাদার কাছে শীতলকুচি থেকে যারা দেখছেন তারা এই দাদার কাছে বিক্রি করবেন। দাদাও কালেকশন নিতে পারবে বা কাকাও কালেকশন নিতে পারবে। কাকা নিতে পারবেন তো? দাদা নিতে পারবেন তো? আপনারা যারা ওই এরিয়ার থেকে দেখছেন তারা এই দুজনের কাছ থেকেই দুজনের কাছে কালেকশন দেখাতে পারেন। কালেকশন যা যা কালেকশন আছে, এনারা ভালো কালেক্টর, ভালো বুঝে কালেকশনের দিকে। আপনারা নিশ্চিন্তভাবে আপনারা ওনাদের কাছে কালেকশন দেখাতে পারেন। ওই এরিয়ার লোকজন সবাই কালেকশন দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা একটি লাইক, সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে আমার ভিডিওটি দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছে যায়, যাতে তারা জানতে পারে, যাদের কাছে এই দুর্লভ কয়েনগুলি আছে তারা যাতে জানতে পারে যে কয়েনের ভ্যালু কি আছে কি না আছে। তাদের ঘরে তো অনেক ধরনের কয়েনই পড়ে থাকে, সেগুলি ভ্যালু জানে না বলেই পড়ে থাকে, সেগুলো ভ্যালুও জানতে পারবে। হ্যাঁ, আমি দেরি না করে চলে যাচ্ছি সেই কালেকশনের দিকে। এই যে দাদা একটি 5 টাকার কয়েন নিয়ে এসছে 2005 এর ক্রস কয়েন। এই ক্রস কয়েনটি আপনারা দেখে নিন। এই ক্রস কয়েনটি একটু মূল্যবান ক্রস কয়েন। এই কয়েনটি আপনারা দেখতে পাচ্ছেন 2005 এর এই ক্রস কয়েন। এই ক্রস কয়েনটি ভালো ভ্যালুয়েবল। এই ক্রস কয়েনটি আমি দাদার কাছ থেকে 750 টাকা দিয়ে কিনেছি। এই যে দেখতে পাচ্ছেন টোকন, এই টোকেনও বিক্রি হয়, কিছু টোকেন বিক্রি হয় যেগুলা টোকন মানে একটু মূল্যবান হয়। সব টোকনই মূল্যবান হয় না, ওগুলা টোকেন কিছু মূল্যবান হয়। এই যে দেখতে পাচ্ছেন রানী ভিক্টোরিয়া কুইনের 1 টাকার কয়েন। এই 1 রুপিস কয়েনের কিছু একটু ভ্যালু আছে, মানে সেটিও আমরা এই কাকার কাছ থেকে 3000 টাকা দিয়ে কিনেছি।
টাকাটা একটু চোট খাওয়া আছে, যদিও মানে চোট খাওয়া আছে, তবুও 3,000 টাকা দিয়ে এই কয়েনটি কিনেছি। এই যে 1954 সালের 1 টাকার কয়েন, কয়েনটি দেখতে পাচ্ছেন 1954 1 টাকার কয়েন। 1 টাকার কয়েনটিও আমি 1500 টাকা দিয়ে কিনেছি এই কাকার কাছ থেকে। তারপরে কিছু এই যে কয়েন, এই যে ভুটান কয়েন, এই সমস্ত কেনা হয়েছে। এই যে ইয়া বুল কয়েন, যেটা ডিসিমাল সিস্টেমে এসেছিল, সেটিও কিনেছি। এগুলা অনেক ধরনের কয়েন কালেকশন নিয়ে এসছে, এগুলা কালেকশনগুলো দেখে দেখে নিতে হয়েছে। কিছু ফরেন কয়েনও আছে যেগুলা কয়েন মানে এখানে বিক্রি হয়। এই যে কিছু কয়েন নিয়ে এসেছিল ভুল করে, মানে দাদা কিছু কয়েন নিয়ে এসেছিল, এগুলা এগুলা কয়েনও বিক্রি হয়। দাদা এই রেটে দাদার পছন্দ হয়নি, তাই এই কয়েনগুলি দাদা নিয়ে যাচ্ছে। এখানে কোনো জবরদস্তি করা হয় না। এই যে বিদেশি কয়েন, ফরেন কয়েন দেখতে পারতেছেন, এই কয়েনগুলিও এখানে বিক্রি হয়, ফরেন কয়েনগুলো বিক্রি হয়। সেগুলা দেখে দেখে ডিমান্ড হয়। কিছু ফরেন কয়েনও এমন ফরেন কয়েন থাকে যেগুলো ফরেন কয়েন ভালো ডিমান্ড আছে, সেগুলা আপনারা বুঝতে পারবেন না হয়তো কোনটার ডিমান্ড আছে। সেগুলা আমাকে দেখাবেন, একবার দেখালে পরে আপনাদের ভ্যালু জানিয়ে দেবো কোনগুলোর ডিমান্ড কয়েন আছে। এই যে যেরকম এই গোল্ডেন কালারের 5 টাকার, এটি মিউল কয়েন ভেবে দাদা নিয়ে এসেছিল। এটি অ্যাকচুয়ালি 2019 সালের কয়েনটি যদি এই বিগ লায়ন হয়, তাহলে সেটি মিউল কয়েন হয়। সেই মিউল কয়েন ভেবে নিয়ে এসেছিল 17 কয়েন। এগুলা কিছু মানে আগের যে আনা সিরিজের পয়সাগুলো দেখতে পারতেছেন, যে ইয়ে হাফ আনা, মানে 1/2, এগুলা কয়েনগুলো বিক্রি হয় এখানে। কিছু কমন কয়েনও আছে, কমন কয়েনও আমি নেই, যে 1 টাকা 2 টাকার কমন কয়েন, কপার নিকেলের যত কমন কয়েন আছে সেগুলিও আমিও নেই। বা 5 টাকার বড় মানে কয়েনগুলো, যেগুলা 9 গ্রাম ওয়েটের কপার নিকেলের কয়েন, সেগুলোও কালেকশন নেই। আর যত ধরনের কপার নিকেলের কয়েন আছে সব ধরনের কপার নিকেল কয়েনই নেই। আর কিছু ছবি কয়েন আছে, যেগুলা স্টিলের ছবি কয়েনগুলো বিক্রি হয় আমাদের কাছে। সেই ছবি কয়েনগুলি, এই যে একটি কয়েন দেখতে পাচ্ছেন, এটা হলো ফেটিক স্টিলের কয়েন। এই কয়েনগুলিরও কিছু একটা দাম আছে। এই যে দেখতে পাচ্ছেন 1992 সালের কয়েনটি, এটিও কিছু একটা দাম আছে। এই সমস্ত কয়েন আমরা নিয়ে থাকি। তারপর সেলুলার জেল, তারপর শান্তকারাম, তারপর ধানেশ্বর, এই সমস্ত কয়েনগুলি আমরা ছবি কয়েনগুলি, স্টিলের ছবি কয়েনগুলি নিয়ে থাকি। এগুলা বিক্রি হয় আমার কাছে। আপনারা ভালো করে দেখে রাখবেন, এই সমস্ত কয়েনের মধ্যে ফেটিক স্টিলের কয়েনের মধ্যে যে কোনো ছবি কয়েন এখানে বিক্রি হয়, সেগুলি আপনারা দেখে রাখবেন, মানে কোনটি ভ্যালুয়েবল কয়েন। এই যে একটি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে, এই কয়েনটি যদি কপার নিকেলের হয়, এটিও 10,000 টাকার উপরে ভ্যালু হয়। এটি ফেটিক স্টিলের কয়েন। আরও কিছু কয়েন আছে যেগুলা কয়েন আমরা নিয়ে থাকি, যে আগের ব্রোঞ্জের যে 20 পয়সার কয়েন, এই সমস্ত কয়েন নিয়ে থাকি। এই যে ব্রোঞ্জ ভুটান কয়েন, এটি একটি আমাদের ইন্ডিয়ান কয়েন, ব্রোঞ্জের যে লোটাসের কয়েন। এই কয়েনগুলি আমরা নিয়ে থাকি। আপনাদের কাছে যদি এই সমস্ত কয়েনগুলি থাকে, আপনারা আমার কাছে নিয়ে আসতে পারেন। আর দাদা, এই কাকা যে এসছে জিজ্ঞাসা করতেছে, এই জায়গাটা কিরকম? জায়গাটা খুব ভালো তো? এখানে কোনো আপনাদের ওখান থেকে যদি কেউ আসতে চায়, তাহলে কি বলবেন? এখানে আসতে বলবো। আসতে বলবেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই জায়গাতে কোনো অসুবিধা নেই। এখানে আমার কোনো পার্সোনাল চেম্বার নেই, বাড়িতেই কালেকশন নেওয়া হয়। আপনারা যদি মানে এখানে আসতে চান, নির্ভয়ে আসতে পারেন। আপনাদের নামতে হবে জলপাইগুড়ি গোশালা মোড়ে। গোশালা মোড় থেকে পায়ে হেঁটেই আপনারা আসতে পারবেন, বা টোটো নিয়েও আসতে পারবেন। 500 মিটার মতো আমাদের এখানে ডিফারেন্স হয়, মানে সেটা টোটো 10 টাকা টোটো ভাড়া নেয়। আপনারা টোটো করে চলে আসতে পারেন, বা পায়ে হেঁটেও আসতে পারবেন। আর জায়গাটা খুব শান্তিপূর্ণ জায়গা। এখানে কোনো ভয়ের ব্যাপার নেই, এখানে নির্ভয়ে আসতে পারবেন। আপনারা ভাবতেছেন যে দূরে গেলে যেরকম চিট করা হয়, এই জায়গাটা সেরকম জায়গাই নয়। এখানে নির্ভয়ে আপনারা আসতে পারবেন। এখানে কোনো রকম দুর্গিবাজি হয় না। আপনাদের এক একটি করে কয়েন দেখে আপনাদের জানকারি দেওয়া হবে। আপনাদের যদি
আমার দামের সাথে বনিবনা হয় তাহলে আপনারা বিক্রি করে যাবেন, না হয়তো আপনাদের কয়েন আপনারা নিয়ে চলে যাবেন, কোনো অসুবিধা হয় না। এখানে কয়েন দেখাতে কোনো টাকা পয়সা লাগে না। যেখানে কয়েন দেখাতে টাকা পয়সা লাগে সেই জায়গাগুলো মানে দুঃখীবাজি জায়গা হবেই, অবশ্যই হবে যেখানে টাকা পয়সা লাগে। যেরকম অনেক বড় বড় লোক আছে, যারা ইউটিউবার আছে, যার 16,70,000 সাবস্ক্রাইবার আছে, সে ভিজিট লাগে, তার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে 45 মিনিটের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আপনার 5,500 টাকা আগে চার্জ দিতে হবে, বুকিং করতে হবে, তারপরে তার সাথে কথা বলবে। সে মানে কয়েন সম্পর্কেই বুঝে না, মানে অতটুকু উনি বুঝেই না। ভিডিওটা ভালো বানায়, পয়সা আছে, দামি ক্যামেরা দিয়ে ভিডিও করে, সে তার জন্য মানুষ পাগলের মতো তার ভিডিও দেখে, যে মানুষ ভাবে যে তার অনেক বোধহয় মানে জ্ঞান আছে। কিন্তু সে এক্সিবিশনে আগে আসতো, এক্সিবিশনে মানুষ তাকে অপমান করে, দাম ভুলভাল দাম বলে বলে মানুষ তাকে অপমান করে, ওই জন্য এখন এক্সিবিশনেই আসে না। আগে এক্সিবিশনে তাকে দেখা যেত, আপনার তার নাম নিচ্ছি না আমি, কিন্তু তাকে আগে এক্সিবিশনে দেখা যেত, মানে ভুলভাল দাম বলে বলে মানুষ তাকে গালিগালাজ করতো, অপমান করতো, ওই জন্য এখন এক্সিবিশনে আসে না। এখন বাড়িতে বসে বসেই, মানে ওনার নিজের একটা হোটেল আছে, হোটেলে বসে বসেই মানে উনি কালেকশনগুলো নেয়, ওই হোটেলেই মানুষকে উঠতে বলে। মানে তার বিজনেসটা এখন ওরকম হয়ে গেছে যে একটা দূরের থেকে মানুষ আসলে তার কাছ থেকে যাতে আমি 5,500 টাকা ভিজিট নিতে পারি 45 মিনিটের জন্য, আপনি যদি তার কাছে ওখানে একটা 5,000 ওনার ভিডিও যেটা 5,000 টাকা আছে, সেটা আপনি ওখানে গেলে ভাড়া হয়তো 200 টাকাও রেট দিবে না। তা আপনারা যারা ছোট ছোট কালেক্টর আছেন, তারা ওখানে ভাবেন যে না, তার ভিডিও দেখে যে না, তার কাছে গেলে হয়তো আমি এই কয়েনগুলো অনেক টাকা বিক্রি করতে পারবো। কিন্তু ওখানে পৌঁছানোর পরে যখন একটা 5,000 টাকার কয়েন 200 টাকা বলবো, পায়ের নিচে আপনার মাটি সরে যাবে, তখন বাধ্য হয়ে ছোট ছোট কালেক্টর তো ভাবে যে না, আমি শুধু গাড়ি ভাড়াটা যাওয়ার গাড়ি ভাড়াটা নিয়ে যাই, আসার জন্য গাড়ি ভাড়া ওখানে কয়েন বিক্রি করে আমি অনেক টাকা পাবো, সেইভাবে ছোট ছোট কালেক্টর গুলো ভাবে, সেইভাবে পৌঁছে যায়। তখন তাদের তো আসতে হবে, রিটার্ন আসতে হবে, তাদের টাকার প্রয়োজন আছে, সেই জন্য তারা কম দামে কয়েনগুলি বিক্রি করে। ওখানে সব ধরনের কয়েনই, তখন দামি কয়েনও কম দামে বিক্রি করতে হবে, তাকে আসতে হবে, রাস্তায় খেতে হবে, খাবার খেতে হবে, তার জন্য কম দামে তার কাছে কয়েন বিক্রি করে আসে। সে একটা দিনে দুপুরে ডাকাতি করতেছে, সেই জায়গা মানুষ ভুলভাল বশত মানুষ চলে যাচ্ছে। যারা ভুলভালভাবে যাচ্ছেন তারা একদমই যাবেন না, ওখানে গিয়ে একদম আপনারা ঠকে আসবেন। দিনে দুপুরে আপনাদের সাথে ডাকাতি হবে, আপনারা ভুলবশতভাবেও তার কাছে পৌঁছাবেন না। মধ্যপ্রদেশে ইন্ডোরে সবাইকে ডাকে, কিন্তু ওই এরিয়াতে গিয়ে আপনারাও কিছু বলতে পারবেন না, বা তাদেরকে রিটার্ন আসতে গেলে টাকার প্রয়োজন হয়। ওই জন্য গরিব গরিব কালেক্টর, ছোট ছোট কালেক্টর ভাবে যে না, তার কাছে গেলে অনেক টাকা পাবো, কিন্তু তার কাছে গিয়ে কোনো টাকাই পাবেন না আপনারা। উল্টা আরও আপনাদের কয়েনগুলো, মানে দামি কয়েনগুলো একদম জলের রেটে আপনাকে বিক্রি করে আসতে হবে। আর যারা হ্যাঁ কোটিপতি আছেন, যাদের টাকা অভাব নেই, তারা যেতে পারেন, তারা গিয়ে দেখতে পারেন, তারা দেখলে তো বুঝতে পারবেন যে না, লোকটা সঠিক না ভুল। সেখানে যেতেই পারেন, যাদের কোটি কোটি টাকা আছে, যাদের টাকার অভাব নেই, তারা ওখানে গিয়ে দেখতে পারেন। ওখানে গরিব লোক কখনোই যাবেন না, যারা আমাদের মতো মানে গরিব লোক আছেন, যারা অল্প ক্যাশ নিয়ে বসে আছেন, তারা ভুল করেও মধ্যপ্রদেশ ইন্ডোরে কখনোই যাবেন না। কখনোই ওনার ভিডিও দেখে সত্য ভাববেন না যে ওখানে সত্য দাম পাওয়া যায়, সঠিক দাম পাওয়া যায়। ওখানে যা উনি ভিডিও বলে, তার 4 ভাগের 1 ভাগও রেট দেন। আমি নিজে প্রমাণ, আমি নিজে গিয়েছি, আমি নিজে, মানুষ বলতো বলে আমি নিজে গিয়েছি, 50,000 টাকা খরচা করে আসছে, উল্টা 5,500 টাকা তাকে দিয়েছি, বুকিং চার্জ প্রথমেই দিয়েছি। তারপর ওনার হোটেলেই থাকতে দিয়েছে, 2,500 টাকা পার ডে ওনার হোটেলে মানে থাকতে হয়েছে, সেগুলা খরচা হয়েছে। কিন্তু ওনার ওখানে গিয়ে যখন মানে আমাদের এখানে কমন কয়েন যে রেট দিয়ে আমরা কিনি, সেই রেটও উনি বলেনি। আমি তখন ওনাকে বলেছিলাম যে আমি এক গাড়ি কয়েন নেবো, আপনি বিক্রি করেন, আমি এখানে বসে বসে পেমেন্ট দেবো, আমার গাড়িটি শুধু খালি কলকাতা পর্যন্ত পৌঁছাতে হবে, আমি এক ট্রাক কয়েন নেব। কিন্তু উনি তখন ঘুরে বসলো, মন কালা হয়ে উনি বললো যে আমি রিস্ক নেব না। হ্যাঁ, ওনাকে রিস্ক তো নিতেই হবে, আমার গাড়িটা কলকাতা পর্যন্ত পৌঁছাতে হবে, আমি তো ওখানেই বসে আছি, আমি তো ওখানে বসে বসেই পেমেন্ট করে বলছি যে 50% পেমেন্ট করে দিব ওখানে বসে, 50% আমার কলকাতা গাড়ি পৌঁছাবে, তখন 50% পেমেন্ট দেবো, সেভাবে বলেছিলাম। উনি তো সবার ভিডিওই করেন, যারা গরিব লোক যায় এক একটা কয়েনের করেন। আমি তো 2 কুইন্টাল কয়েন নিয়ে গেছিলাম, উনি তো আমার কয়েন দেখেনি। ওনাকে যখন বলছি যে আমি একটা কয়েন বিক্রি করার জন্য আসিনি, উনি আমার একটা কয়েনও দেখেনি,
উনি প্রথমে বলেছিল আমাকে এক্সট্রা টাইম দেবে, যখন অনেক কয়েন আছে এক্সট্রা টাইম দেবে, কিন্তু যখন আমি বলছি আমি একটা কয়েনও বিক্রি করার জন্য আসিনি, আমি এখানে জানকারি পাওয়ার জন্য এসেছি। কিন্তু আমি যেটা দেখেছি, যেটা সত্য দেখেছি সেটাই আমি বলেছি, কিন্তু উনি আমার ভিডিও আজও ছাড়তে পারে নাই। আজও ছাড়লে পরে ওনার 16,70,000 সাবস্ক্রাইবারের মধ্যে 8 লাখ 10 লাখ সাবস্ক্রাইবার ভেঙে এমনিই চলে যাবে, এমনিই আনসাবস্ক্রাইব হয়ে যাবে। ওই জন্য আমার ভিডিও আজও ছাড়তে পারে নাই। দুটো ভিডিও করেছে, কিন্তু একটা ভিডিও উনি ছাড়ার সাহস পায়নি। এখনো আমার ভিডিও ছাড়ার সাহস পায় নাই। এই 4-5 মাস হয়ে গেল, কিন্তু আমার ভিডিও ছাড়ার সাহস পায় না। অনেকের ভিডিও দেখতে পারতেছেন আপনারা, যারা ওই একটা দুটা কয়েন নিয়ে যাচ্ছে, গরিব লোক যায় ওখানে গিয়ে ফাটতেছে, তাদের কয়েনগুলো দেখতে পারেন। ওই 1-2টা কয়েন দেখছে। উনি বেশি কয়েন নিয়ে গেলে পরে যখন আপনি বিক্রি করবেন তখন আপনার জন্য অ্যাভেলেবেল টাইম দিবে। উনি জলের দামে কিনে নিবে, কিন্তু উনি যখন মানে আমাদের কয়েনটা মানে যখন আমি বলছি যে আমি বিক্রি করার জন্য আসিনি, আমি এখানে জানকারি পাওয়ার জন্য এসেছি, তখন উনি আমার এক্সট্রা টাইমও দেয়নি, আমার সাথে এক্সট্রা কথা বলেনি, আমার কয়েনও দেখেনি। তাই বলতেছি আপনারা ভুল করেও তার কাছে পৌঁছাবেন না, যাতে আপনারা ওই দিনে দুপুরে ডাকাতি করুক সেইভাবে আপনার গরিব লোক যাবেন না। হ্যাঁ যান, যাদের অনেক পয়সা আছে, যাদের অ্যাভেলেবেল টাকা আছে, তাদের টাকা 50,000 1 লাখ টাকা গেলেও কোনো অসুবিধা নেই, তারা যান, যাই দেখে আসুন জায়গাটা সঠিক না ভুল, তারা দেখে আসুন। গরিব লোক কখনোই তার কাছে পৌঁছাবেন না। ভুলভালভাবে ভিডিও বানাচ্ছে ঠিক, উনি ওই রেটে কখনোই মাল কিনছে না, তার 4 ভাগের 1 ভাগও টাকা দিয়ে মাল কিনছে না। তাহলে সেই জায়গায় আপনারা ভুলভালভাবে পৌঁছে গেলে পরে আপনাদের মানে লোকসান ছাড়া লাভ কখনোই হবে না, আপনারা সেই জায়গাটা পৌঁছাবেন না। আর যারা আমার ভিডিওটি লোকাল এরিয়ার থেকে দেখছেন, এই যে যেরকম এই কাকা এসছে, কাকার এরিয়ার থেকে যারা দেখছেন, তারা কাকার কাছে মাল দেখাতে পারেন, বা কাকা ভালো একটা জানকারী লোক, ইনি অনেক বয়স্ক লোক, ইনি অনেক কিছু বুঝেন। এই যে দাদাও অনেক দিন থেকে এই লাইনে আছে, এনারা অনেক দিন থেকে আমার সাথে ফোনে কথা বলছিলেন, আজকে ওনারা এসছেন এখানে দেখে গেলেন। এই দাদাও ভালো কয়েন সম্পর্কে বুঝে, আপনারাও ওই দাদাকেও দেখাতে পারেন, এই কাকাকেও দেখাতে পারেন, কাকার এরিয়ার লোকজন বা আপনারা এনাদের দেখাবেন। আপনাদের এরিয়াতেই যা আপনারা টাকা পাচ্ছেন, যা লাভ হচ্ছে, ওইটাই বেটার অপশন হবে। আপনাদের দিনও লস হবে না, আপনাদের গাড়ি ভাড়াও সেরকম লস হবে না, বা আপনাদের মানে হবে না, লোকসান কিছু হবে না। যা প্রফিট হবে ওখানে বসে বসে প্রফিট হবে। আর আপনারা যারা আসতে পারবেন এখানে, তারা চলে আসবেন, এখানে কোনো অসুবিধা নেই, এখানে কোনো ভয়ের ব্যাপার নেই, এখানে নির্ভয়েই আপনারা কয়েন দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে কোনো অসুবিধা আছে কাকা? না, এখানে কোনো অসুবিধা নেই। তাহলে আপনাদের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি। আমার অ্যাড্রেসটা হলো ইন্দিরা কলোনি, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি, নিয়ার ভিডিও অফিস। আপনারা যারা লোকাল এরিয়া থেকে আসবেন তারা গোশালা মোড়ে নামবেন। গোশালা মোড়ে নামলে পরে আপনাদের গোশালা মোড় থেকে বাইরেও আসতে পারবেন, আর ইয়েও আসতে পারবেন, টোটো করেও আসতে পারবেন, 10 টাকা টোটো ভাড়া নেবে। আর যারা দূরের থেকে দেখছেন তারা ট্রেনে করে চলে আসতে হবে, তাদের নামতে হবে জলপাইগুড়ি রোড স্টেশনে। রোড স্টেশনের থেকে বের হওয়ার একটাই রাস্তা আছে, সেটি হলো ওই রাস্তা দিয়ে বেরিয়ে আপনারা টোটো পেয়ে যাবেন। 20 টাকা টোটো ভাড়া নেবে, আপনারা 20 টাকায় আমার কাছে পৌঁছে যেতে পারবেন। আর যদি আপনারা দূরের থেকে যারা আসছেন তারা যদি না বুঝেন, তাহলে আপনারা মানে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন, বা আমার পার্সোনাল নাম্বারের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের গাইড করে নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ।